দখলদার ইসরায়েল ও স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের মধ্যে রাফায় লড়াই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এবার প্রতিরোধ লড়াইয়ে গাজায় বোমা হামলায় আরও ৫ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি জানিয়েছে হামাস। অন্যদিকে উত্তর ফিলিস্তিনেও লেবানন থেকে ব্যাপক মিসাইল আক্রমণের মুখোমুখি হয়েছে ইসরায়েল। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস শুক্রবার রাফা ও গাজা সিটিতে প্রতিরোধ জোরদার করেছে। তারা ৫ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে, সেই সাথে ১২ জন ইসরায়েলি সৈন্য গুরুতর আহত হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের বরাতে এই তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ইরনা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড যুদ্ধক্ষেত্রের সর্বশেষ তথ্য জানিয়ে বলেছে, তারা ইসরায়েলি সৈন্যদের উপর গুপ্ত হামলা চালিয়েছে। এন্টি আর্মার ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি স্বল্পপাল্লার রকেট দিয়ে তাদের উপরেই হামলা চালানোর কথা জানিয়েছে আল কাসাম ব্রিগেড। ইসরায়েলও গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে। ফিলিস্তিনি প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনী উত্তরে বেইত লাহিয়া, মধ্য গাজার গাজা সিটি, মাগাজি উদ্বাস্তু শিবির এবং আল মুখরাকা, খান ইউনিসের আবাসন ও রাফায় হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এখনও হালনাগাদ তথ্য প্রকাশ করেনি। আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা রাফায় জটিল এবং যুগপর হামলা চালিয়ে বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্যকে হতাহত করেছে। তারা জানায়, ইসরায়েলি সৈন্যভর্তি একটি ভবনকে তারা কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। এছাড়া এর পাশে ইসরায়েলি পদাতিক এবং সাজোয়াজানকেও ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে তারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এর বাইরেও রাফার একটি মাইনফিল্ডেও হামলা চালানো হয়েছে। এতে ৩টি ট্যাঙ্ক আঘাত করা হয়। তারা কারেম শেলম ও সুফা সামরিক ঘাঁটিতেও রকেট ও মর্টার দিয়ে হামলা করার কথা জানিয়েছে। গাজার আরও কয়েকটি এলাকা থেকে হামলার খবর পাওয়া গেছে। হিব্রু মিডিয়া জানিয়েছে, সামরিক হেলিকপ্টারগুলো গাজা থেকে হতাহতদের শুক্রবার ইসরায়েলের হাসপাতালে নিয়ে আসে। তারা তীব্র যুদ্ধ ও জটিল ঘটনার কথা বললেও বিস্তারিত কিছুই জানায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার সকালে জানায়, তাদের সৈন্যরা রাফায় হাতাহাতি যুদ্ধ করছে। তারা বেশ কয়েকজন বন্দুকধারীকে হত্যার দাবিও করে। পরে তারা স্বীকার করে যে জয়তুন এলাকায় একটি বিস্ফোরণে তাদের ৫ জন সৈন্য নিহত হয়েছে। এর ফলে গাজায় স্থল হামলা শুরু করার পর নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা দাঁড়ালো ২৭১-এ। এদিকে লেবানন থেকে ইসরায়েলের দখলকৃত উত্তর ফিলিস্তিনে ৫৫টি মিসাইল হামলা করেছে ইসলামিক রেজিস্ট্যান্স অফ লেবানন। আল মায়াদিন নেটওয়ার্কের বরাত দিয়ে ইরনা জানিয়েছে, শুক্রবার কিরিয়াত সিমোনায় দখলদার ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়। হামলার ফলে বিভিন্ন স্থানে আগুন ধরে যায় এবং দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ইসলামিক রেজিস্ট্যান্স অফ লেবানন জানিয়েছে, ধারাবাহিকভাবে লেবাননের সাধারণ বেসামরিক মানুষকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা ও হত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে। তবে এই হামলার হতাহতের তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।